আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ইউনিক দুধ পাকনা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠা বানিয়েছি কোনো প্রকার ছাঁচ এবং ডাইস ছাড়া। আপনারা শুনলে তো অবাক হবেন। এটা আমি একটা তেলে চামচ দিয়ে এই ডিজাইনটা করেছি। অনেকে নাকি দুধ পাকনা পিঠা বানালে পারফেক্ট ভাবে হয় না, উপর থেকে দেখতে সুন্দর হলে বাট ভিতর থেকে শক্ত থেকে যায়। তো আজকে আমি প্রতিটা টিপস সহ দুধ পাকনা পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই দুধ পাকনা পিঠা রেসিপি যদি আপনারা প্রতিটি স্টেপ ফলো করে বানান, ইনশাল্লাহ আপনাদের দুধ পাকনা পিঠাগুলো খুব বেশি সুন্দর হবে, খেতেও অনেক বেশি মজা হবে। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। প্রথমেই দুধ পাকনা পিঠার ডোটা রেডি করে নিব। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং স্বাদ মতো লবণও অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ টি স্পুন দিয়েছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে দিব যাতে লবণটা গলে যায় আর পানিটা সিদ্ধ হয়ে আসে। পানিটা যখন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। পানিটা অবশ্যই পারফেক্টলি সিদ্ধ হয়ে আসতে হবে। পারফেক্ট যদি পানি সিদ্ধ না হয় সেক্ষেত্রে লাঞ্চ থেকে যাবে, ডোটাও পারফেক্ট হবে না। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি ময়দাটা এবং একটা ডো রেডি করে নিচ্ছি। এখন এভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। এটা 2-3 মিনিট রাখার পর আমি এটা খুলে নিচ্ছি। খুলে আমি এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে এটা আমি ডলে ডলে গরম থাকা অবস্থায় আমি মতে নিচ্ছি। ঠান্ডা হলে এটা কিন্তু লাঞ্চে ক্রিয়েট হবে। লাঞ্চে ক্রিয়েট হলে এটা ডোটা পারফেক্ট হবে না। এখন আমি এটা পারফেক্টলি মতে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে আমি একটা প্লেটে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। এটা যদি শীতকাল হয় তাহলে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে, আর গরমকাল হলে আধা ঘন্টা আগে বের করে রাখলে হবে। এখন ফেটিয়ে নেওয়ার পর আমি ডোয়ের মধ্যে ডিমের অর্ধেক অংশ ঢেলে দিচ্ছি। অর্ধেক অংশ ঢেলে দিয়ে আমি ডোটাকে আবারও ভালো করে হাত দিয়ে মতে নিচ্ছি। মতা যদি ঠিক হয় সেক্ষেত্রে ডোয়ের কনসিস্টেন্সি সুন্দর হবে, ডোটা পিঠার জন্য পারফেক্টলি রেডি হবে। পারফেক্টলি যদি আমরা মতে নিতে না পারি সেক্ষেত্রে পারফেক্ট হবে না। তো এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে বাটারও গলিয়ে ব্যবহার করতে পারেন, বাট তেল ব্যবহার করা যাবে না। তেল যদি দিই সেক্ষেত্রে পারফেক্ট হবে না। তেলের জন্য পিঠার রেজাল্ট খুব বেশি ভালো আসে না। তো আমি ডিম দিয়ে ঘি দিয়ে ভালো করে মতে নিয়েছি, ডোটাকে পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি। আপনারা কনসিস্টেন্সি দেখে বুঝতেছেন কতটা স্মুথ হয়েছে। এখন দুধ পাকনা পিঠাগুলো রেডি করার জন্য আমি ডো থেকে অল্প অল্প নিয়ে কতগুলো লেচি কেটে নিচ্ছি। হাত দিয়ে আমি কিভাবে গোল করে লম্বা করে লেচি কেটে নিচ্ছি অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। এভাবে আমি সম্পূর্ণ ডো থেকে প্রথমে লেচি কেটে নিব। পিঠাগুলো বানাতে যাতে সুবিধা হয় সেজন্য আমি এই কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে দুইটাই করতে পারেন। এখন সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো রেডি করে নিচ্ছি একটা একটা। পিঠাগুলো রেডি করার জন্য আমি একটা তেলের চামচ দিয়ে কিভাবে প্রেস করে পিঠার শেপ গুলা দিচ্ছি, ডিজাইনটা করতেছি অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। পারফেক্ট ভাবে যদি ডোটা না হয়, রেডি না হয় সেক্ষেত্রে এই পিঠাটা বানাতে কিন্তু অনেক কষ্ট। পারফেক্ট ডো হলে পিঠা বানাতে অনেক সহজ। ডোটা যদি পারফেক্ট হয় পিঠা ভিজানোর পরে একদম সফট থাকবে, একদম তুলতুলে থাকবে, নরম। তো এখন এভাবে আমি একটা পিঠা বানিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে প্রতিটি স্টেপ ফলো করে পিঠাগুলো বানাবেন, দেখবেন অনেক বেশি সহজ পিঠা বানানো। কোনো প্রকার ছাঁচ এবং কোনো প্রকার ডাইস ছাড়া একটা তেলে চামচ দিয়ে এত সুন্দর পিঠা হয় ভাবতে অবাক লাগতেছে। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখে তো অনেক বেশি সুন্দর লাগতেছে। এখন আমি চুলায় চলে যাব এগুলো ফ্রাই করতে। এই জন্য আমি মিডিয়াম টু লো হিটে চুলার আঁচ রেখে তেলটা যখন গরম হয়ে উঠেছে এই পর্যায়ে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ফ্রাই করতে হবে, না হয় উপর থেকে কুক হয়ে যাবে বা ভিতর থেকে পারফেক্টলি কুক হবে না। 2 বার করে আমি পিঠাগুলো দিয়েছিলাম, সেজন্য প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে, কালার চলে এসেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি চামচ নিয়ে। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব। এভাবে সব পিঠা কুক করে নিব। এখন আমি চুলায় চলে যাব আবারও শিরা তৈরি করতে। এই জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি এবং 1 টিস্পুন লবণ দিয়েছি, 2 কাপ চিনি দিয়েছি। 1 লিটার দুধের জন্য 2 কাপ চিনি আমি মনে করি পারফেক্ট। এবং 2-3টা এলাচ দিয়ে আমি একটু নেড়ে দিব। এরপর আমি অপেক্ষা করব এটা সিদ্ধ হয়ে আসার জন্য। সিদ্ধ হয়ে আসলে বুঝতে হবে সবকিছু চিনি লবণ গলে গেছে।
দুধটাও পারফেক্ট হয়ে গেছে। এটা কিন্তু জাল করে ঘন করতে হবে না। সিদ্ধ হয়ে উঠলে এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসলে আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 ঘন্টা রেখেছি। 2 ঘন্টা পর মাশাআল্লাহ দেখে বুঝতেছেন ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা চাইলে এটা সারা রাতও রাখতে পারেন। পিঠাগুলো আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। সুন্দর পিঠার মধ্যে রস ঢুকে টইটুম্বুর হয়ে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। আমি একটা পিঠা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখে তো মন ভরে যাচ্ছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।